বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী, আমাদের খুবই শ্রদ্ধাভাজন মন্ত্রী এবং রাজ্যের খুব প্রিয় মন্ত্রী, আমাদের সঙ্গে এবং আমাদের বিভিন্ন যে এই সমস্ত পাড়াগুলো আছে ত্রিপুরা রাজ্যে, আমরা এই সমস্ত পাড়াগুলোতে এরকম সোলার মাইক্রোগ্রিড দিয়ে আমরা বিদ্যুতায়ন করেছি এবং এটার পেছনে একমাত্র আছেন আমাদের এই মাননীয় মন্ত্রী, যিনি আমাদের সব সময় উৎসাহিত করেন। স্যার একটু আগে বলেছেন যে আমার বয়স কত, এই বয়সে স্যারের ভিতর যে ধরনের উৎসাহ উদ্যম আছে এরকম কম বয়সের ছেলেদের মধ্যে পাওয়া যায় না, এটা আমরা অনুভব করি সব সময়। স্যারকে আমরা যখন বলেছি যে স্যার আমরা এমন এক জায়গাতে আপনার অনুপ্রেরণায় বসিয়েছি, চলেন, স্যার কিন্তু রাজি হয়ে গেছে এখানে আসার জন্য। আজকে বৃষ্টি হয়েছে, আজকে একটু কষ্ট হয়েছে স্যারের, তবুও স্যার কিন্তু উদ্যম হারায়নি, বলে আমি এখানে যাব। কাজে আমরা এই কারণে খুব গর্বিত এবং এই কারণে খুব খুশি যে স্যার আপনাদের এখানে এসেছেন। শুধু যে সোলার দিয়েছেন তা নয়, স্যার এর সঙ্গে আপনাদের এগ্রিকালচার দপ্তরের মন্ত্রী স্যার গাছ করা সম্পর্কে আপনাদের সামনেই বলে দিয়েছে। কাজে আমরা আশা রাখি স্যার যে এসেছেন, যে সমস্ত কথাগুলো বলেছেন এগুলো আপনারা সবসময় মনে রাখবেন, কিভাবে কি করতে হবে সেটাও স্যার বলে গেছেন। এবং আপনাদের এই গ্রামের উন্নতি হোক আমরা সবাই আশা রাখছি। আর এই সোলার লাইটটা যদি কোনো কারণে কোনো ডিস্টার্ব হয় আমাদের খবর দেবেন, আমরা এটা তোর সঙ্গে ঠিক করে দেব। আর একটা জিনিস বলে রাখি, কেউ কিন্তু এটার থেকে এক্সট্রা কিছু চালাবেন না। আমি একটু শুনতে পেলাম কেউ ফ্রিজও চালায়, ফ্রিজ কিন্তু কেউ চালাবেন না, কারণ এটার মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি আছে, এটা বেশি নেই। তো আপনি যদি ফ্রিজ চালান, টিভি সবকিছু চালান, আরেকজন কিন্তু পাবে না। তো কাজে আরেকজনের জিনিসটা পাবে না, এটা আপনিও চান না, ঠিক না? সবাই মিলে একসঙ্গে থাকবেন। কাজে আমাদের স্যারের যে মহা অনুভব, স্যার যেটা করতে চাইছেন যে সবার বাড়িতে বিদ্যুৎ যাক, সেটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এবং তার দিকে লক্ষ্য রাখবেন। আমি আবারও স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা এই স্যারকে পেয়েও খুব খুশি, কারণ স্যার আমাদের সব সময় এই কাজ করার জন্য উৎসাহিত করেন, অনুপ্রেরণা করেন। আমাদের বলেন পাহাড়ে যত গ্রাম এরকম আছে বিদ্যুৎ নেই, সবখানে সোলার দিয়ে বিদ্যুৎ আমাদের দেওয়ার জন্য, জল দেওয়ার জন্য। এটা শুধু এখানে বসিয়েছি তা নয়, এরকম আমরা 50টা গ্রামে এরকম জলও দিয়েছি। আরেকটা জিনিস আমি বলে রাখি, এটা কিন্তু আমরা যে দিয়েছি সরকার দিয়েছে, এটা মানে এমন নয় যে সরকার দিয়েছে আজকে দিয়েছে কালকে আবার দেবে। আমি এই কারণে কথাটা বলছি, এই কারণে এটা কিন্তু ভোগ করার দায়িত্ব আপনাদের, আগরতলা থেকে এসে আমরা করবো না কেউ। কাজে এটা ওনারশিপ, মানে নিজের দায়িত্ব নিতে হবে। এটা আমারই জিনিস, আমি ঠিক করে রাখতে হবে, আমি ঠিক করে চালাতে হবে। এই দায়িত্বটা আপনাদের যদি নেন, এটা দীর্ঘদিন চলবে। আর যদি মনে করেন যে না এটা সরকার দিয়েছে নষ্ট করে ফেলি আবার করবো, এরকম হলে কিন্তু হবে না। ঠিক আছে, এইটুকু অনুরোধ আপনাদের কাছে রাখছি, এটাকে সুন্দরভাবে চালাবেন। আশা করি সবাই এটা উপভোগ করবেন। আমি আবারও স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং স্যারকে নমস্কার জানাচ্ছি যে আমাদের